ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। এখানে আজমল সাহেবের ফ্যাক্টরি কোথায়? হ্যাঁ, আমি আজমল। আচ্ছা, আমার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এখানে বসে বসে ফ্যাক্টরি দেখছেন? জি হ্যাঁ, আমি ফ্যাক্টরি দেখাশোনা করি। এখানে মোটামুটি আজমল ভাই কতখানি জমির উপর ফ্যাক্টরিটা করেছেন? মোটামুটি প্রায় 1 বিঘার মতো। এই যে আজমল ভাই, আমরা যে গাছটার উপর বসে আছি, এটা কি খয়ের গাছ? হ্যাঁ, এটাই খয়ের গাছ। আচ্ছা, কোথায় থেকে এগুলো সংগ্রহ করেন আপনি? এই গাছগুলো আপনার ওইভাবে চারার উপর হয় না, বিধাতার তরফ থেকে প্রকৃতির একটা বিভিন্ন জায়গাতে হয়। এগুলো বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের বাজারে আপনার আমদানি হয়, ওখান থেকে আমরা খরিদ করি আমাদের। মানে এটা কোনো বীজ দিয়ে বপন করে বা কোনো? না, এইভাবে বীজ দিয়ে বপন করে হয় না, এটা বিধাতার তরফ থেকে একটা জংলা গাছ। আচ্ছা আচ্ছা, এটা মানে আমরা বলতে পারি যে একটা বনজ গাছ। একটা বনজ গাছ। কোথায় কোথায় থেকে সাধারণত খরিদ করে নিয়ে আসেন? এগুলান তো বিভিন্ন জায়গায়, আমাদের বিভিন্ন উপজেলা জেলার থেকে, আপনার বহু থেকে রংপুর দিনাজপুরের দিক থেকেও আসে, আমাদের এই দিক থেকে বিভিন্ন আমাদের এলাকার মধ্যে 2-4-10 কিলোর মধ্যে এরকম জায়গা থেকে আসে আমাদের এখানে আমদানি হয়। এক একটা গাছ মোটামুটি কত টাকা করে কেনেন? এগুলান তো নির্দিষ্টভাবে বলা যাবে না, এদের আকারের পরে পুরের দাম। আচ্ছা, যেগুলান একটু বেশি বড়, যে মোটা, বয়স বেশি, পাকা, সেগুলানের দাম একটু বেশি। যেগুলান আপনার একটু কাঁচা চিকন, ওগুলানের দাম একটু কম। এই যে ছোট গাছ, বড় গাছ, মোটা গাছ, চিকন গাছ, এটার উপর কি খয়ের মানের কোনো কিছু নির্ভর করে? যেটা আপনার মোটা এবং বয়সের গাছ সেটাতে আপনার খয়ের বেশি হয়, আর যেটা আপনার চিকন এবং বয়স কম তাতে আপনার খয়ের কম হয়। মোটামুটি এভারেজে এক একটি গাছ আপনার কত টাকা করে কিনতে হয়? 10,000, 12,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা পর্যন্ত হয়। আমি 1 লক্ষ টাকা দিয়েও কিনেছি একটা গাছ। তো 15,000 টাকায় আপনি মোটামুটি একটা গাছ কিনে নিয়ে আসলেন। তো এই 15,000 টাকায় কেনা গাছ থেকে আপনি কত হাজার টাকার খয়ের বানান? দেখা যায় যে আপনার লেবার পেমেন্ট দেওয়ার পরে হয়তো 15,000 টাকাতে হয়তো দেখা গেল যে নিজের লাভ হয়তো 1,000 টাকা দাঁড়ালো। আচ্ছা, তাহলে তো খুবই সীমিত লাভ। হ্যাঁ, সীমিত লাভ, কুটির শিল্প তো। আপনার এখানে কতজন লেবার কাজ করছে? আমাদের এখানে তো অনেকগুলো লোক কাজ করে, প্রায় আমার আন্ডারে 8 থেকে 10টা লোক কাজ করে প্রত্যেক দিনে। এগুলো কি সব আপনার গ্রামেরই নাকি বিভিন্ন না, জায়গা থেকে আনতে এগুলো হয়? আমাদের গ্রামেরই সব। এক একজন শ্রমিককে কত টাকা করে দিতে হয়? ওই যারা আপনার গাছগুলো করে ছেলে শ্রমিক তাদের 300 টাকা, আর যারা আপনার এই যে মহিলা শ্রমিক যারা করে তাদের হচ্ছে 100 টাকা। মহিলা শ্রমিকদের মজুরি কম কেন? মানে ওদের তো কাজের এটা কম। কতজন মহিলা শ্রমিক কাজ করছে আর কতজন পুরুষ শ্রমিক? এখানে মহিলা শ্রমিক আছে 5টা। 5 জন। আর পুরুষ আছে আপনার 4টা। ওইদিকে দেখতে পাচ্ছি কিছু একটা কাটছে, এটা কি খয়ের গাছই কাটছে? হ্যাঁ, ওটা খয়ের গাছই কাটছে। আচ্ছা, চলেন তো একটু দেখে আসি। ভাই, কিভাবে কাটতেছেন দেখি একটু আমারে দেন তো, আমি একটু কাটটা দেখি। হচ্ছে? হ্যাঁ, জোরে মারেন। ভাইয়া, এই যে গাছগুলো কাটছে, ছোট ছোট করে কাটছে, মানে এই কাটার পর কি করবেন? ওগুলা আমরা পাতিলে করে জাল করব, জাল করে আপনার ওর যে নির্যাসটা বাইরে হবে ওইটাই খয়ের। আচ্ছা, এই গাছ কাটার সময় এই যে গাছের কোন অংশটা আপনারা কাটছেন? গাছের যেটা সার, যেটা লাল অংশ সেটা। গাছটা যখন কেনেন তখন কিভাবে বোঝেন যে এটা সার হয়েছে কি হয়নি? গাছটা যখন আমরা কিনি তখন তো গাছটার মধ্যে দিয়ে কাটায় থাকে, যেটা আপনার সার সেটাতে বোঝা যায় তো যে এটা সার, আর উপরে একটা আপনার খড়ি সাদা। আপনি বললেন যে এই ছোট ছোট অংশগুলো জাল করা হবে, জাল করার পর যে নির্যাসটা আমরা পাবো সেইটাই হচ্ছে খয়ের তৈরি হবে। হ্যাঁ। তো চলেন তো আমরা একটু দেখে আসি নির্যাসটা কিভাবে নিচ্ছে। হ্যাঁ, তো এটাই আপনার খয়ের কারখানা? হ্যাঁ, এটাই আমার খয়ের কারখানা। ওই যে ওখানে দেখতে পাচ্ছি কিছু পাতিলে খয়ের টুকরাগুলো, ছোট ছোট টুকরাগুলো ভিজিয়ে রেখেছেন। কতক্ষণ ভিজিয়ে রাখতে হয়? ওগুলো ভিজা বেশি রাখা লাগে না, কিন্তু ওগুলো চুলাতে প্রায় 3 ঘন্টার মতো জাল করার পরে ওর মধ্যে থেকে যে কষ্টটা বের হয় ওইটাই ছাঁকনি দিয়ে ছাঁকিয়ে নিয়ে ওইটাই আমরা ড্রামে জাল করার পরে ওটা খয়ের হয়। আচ্ছা, 3 ঘন্টা যে জাল দিচ্ছেন, এটা নির্দিষ্ট কোনো তাপমাত্রা আছে যে এত তাপমাত্রায় জাল দিতে হবে? না, নির্দিষ্ট কোনো তাপমাত্রা নেই, তবে একটা আনুমানিক আর কি। ড্রামে এটা জাল করছেন, এটা কতক্ষণ জাল করছেন? এটা প্রায় 4-5 ঘন্টার মতো জাল করা লাগে। 4-5 ঘন্টা, তার মানে যে পরিমাণ এখানে আছে সেই পরিমাণ থেকে অনেক বেশি কমে আসবে। হ্যাঁ, অনেক কমে আসবে এবং গুড়ের মতোই শক্ত হয়ে যাবে। হ্যাঁ, গুড়ের মতো শক্ত হয়ে যাবে। তো এই যে এখানে জাল দেওয়ার পর শক্ত হয়ে আসলো, তারপর এটা কোথায় যাবে? তারপরে এটা আমরা আমার পাতিলে ঢালবো, পাতিলে ঢালার পরে ওই পাতিলে অবস্থাতে আমরা বিভিন্ন জায়গায় আমরা এটা আর কি সেল দিয়ে থাকি। আচ্ছা, তো চলুন একটু পাতিলটা দেখে আসি, পাতিলে কিভাবে ঢালছেন, আসেন। কিভাবে। আচ্ছা,
ভাইয়া এই যে একটু আগে দেখতে পেলাম যে এগুলো থেকে নির্যাস নিচ্ছেন গরম করে, কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি শুকাচ্ছেন, এটা থেকে কি করবেন? ও এগুলো শুকানোর পরে এগুলো আমরা আবার জ্বালানি কাজে ব্যবহার করি। মানে শুকানোর পরে এটা জ্বালানির কাজে ব্যবহার করবেন? জ্বালানি কাজে ব্যবহার তার মানে বোঝা যাচ্ছে যে খয়ের গাছটা একই সাথে মানে দুইটা কাজই দিচ্ছে, জ্বালানিরও যোগান দিচ্ছে, খয়েরও যোগান দিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জ্বালানিরও যোগান দেয়, খয়েরও। আচ্ছা চলেন তাহলে আমরা ওই জায়গাটা দেখে আসি। তো ওখানে জাল দেওয়ার পর লালি খয়েরটা ওখান থেকে নিয়ে আসলেন, নিয়ে আসার পর পরের প্রক্রিয়াটা কি? সাধ্য মতো যেটা করার দরকার সেটা করে আমরা পাতিলে ঢালি। পাতিলে ঢালার পরে এটার জন্য ঠান্ডা মৌসুমি সবচেয়ে উত্তম। যদি ঠান্ডা সেভাবে না পাওয়া যায় তাহলে ফ্যানের বাতাস দিয়ে আমরা ঠান্ডা করি, তাতে আমরা 24 ঘন্টার মতো এখানে রাখার পরে এটা ব্যবহারের উপযোগী হয়। তো 24 ঘন্টা তো রাখলেন, রাখার পর কি দেখে বুঝবেন যে এটি ব্যবহারের উপযোগী হয়ে গেছে? ওর ঠিক একটা শক্ত আর নরমের একটা দিক আছে, তাতে শক্ত হলে বোঝা যায় যে এটা আমাদের ব্যবহারের উপযোগী। আচ্ছা আমরা তো জানি বিভিন্ন রকমের খয়ের হয়, এইটা কি প্রকারের খয়ের? আর আমরা আরো একটা জানি যে গুটি খয়ের, সেটা কি আপনার এখানে উৎপাদন হয়? হ্যাঁ, এটা আমাদের এখানে উৎপাদন হয়। এই যেটা আপনার পাতিলে আমরা তৈরি করছি এটাকে বলে লালি খয়ের। এই লালি খয়েরটাই আমরা একটা মেশিনের মাধ্যমে চাপ দিয়ে একটা ওই আমাদের এই ছামাতে আর কি ঘরে ওইটা তৈরি করার পরে 3 মাস সময় লাগে, তখন ওইটা আপনার গুঁটি শক্ত হয়, তখন ওটা গুঁটি খয়ের হয়। খয়েরটা ব্যবহারের উপযুক্ত হয়ে যাওয়ার পর আপনি বিক্রির আগ পর্যন্ত কিভাবে সংরক্ষণ করেন? বিক্রির আগ পর্যন্ত আমাদের পাতিলেই সংরক্ষণ থাকে, তারপরে এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় আপনার মার্কেট বাজারজাত করি। খয়েরটা কোথায় কোথায় যাচ্ছে? এগুলো দেশের বিভিন্ন জায়গায় যায়, রংপুর যায়, দিনাজপুর যায়, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এইখানে বগুড়াতেও যায়। তো আপনি প্রতিদিন কি পরিমাণ খয়ের উৎপাদন করছেন? প্রতিদিনে প্রায় আপনার 50 কেজির মতো খয়ের উৎপাদন করে। এটা কেমন খরচ হচ্ছে? 50 কেজি খয়েরে আপনার মোটামুটি 11 থেকে 11.5 টাকা ব্যয় হয়, আর 12,500 টাকা বিক্রি লাগে। তার মানে আপনার লাভ হচ্ছে 1 থেকে 1,500 টাকা। 1 থেকে 1,500। এই যে খয়েরগুলো উৎপাদনের পর বিভিন্ন জায়গায় বিক্রি করছেন, এই খয়েরগুলো কিভাবে সেই জায়গাগুলো পর্যন্ত পৌঁছাচ্ছে? খয়েরগুলো আমাদের এখানকার কিছু লোক আছে, তারা ওই দেশে নিয়ে যায়, আর না হলে পারে তাদের সাথে সরাসরি ব্যবসা হলে আমরা এটা হচ্ছে কুরিয়ার মাধ্যমে হোক, আর না হলে আমাদের এমনি গাড়িতে হোক, ওইভাবে পৌঁছাই দিই, ওরা আমাদের টাকা আপনাদের ওইভাবে চিঠির মাধ্যমে দেয়। খয়ের শিল্প বংশ পরম্পরায় আপনারা করে আসছেন, এটা সম্ভাবনা জায়গাটা কি? এটা সম্ভাবনার সামনে খুব খারাপ, এটা বিলুপ্তির পথে গাছটা, যে কারণে ভবিষ্যতে হয়তো এই শিল্পটা মেরেই চলে যাবে। এই যে গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে, আপনারা নিজেরা কোনো উদ্যোগ নেননি কখনো? ব্যক্তিগতভাবে উৎপাদন করে গাছটা আপনার ফলপ্রসূ হয় না, কিন্তু সরকার যদি কখনো উদ্যোগ নেয়, তাদের এখানে বনবিয়ার মাধ্যমে, তাহলে হয়তো ফলপ্রসূ হতে পারে। আচ্ছা সরকারি বা বেসরকারি যে জায়গা থেকেই বলেন, আপনি কি ধরনের সহযোগিতার হাত আশা করেন? গাছটা আপনার উৎপাদন করা, এটাই আমরা সবচেয়ে বেশি আশা করি। সারাদিন আপনার সাথে থেকে এবং কথা বলে খয়ের উৎপাদন সম্পর্কে অনেক কিছু জানলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।